নতুন নিয়মে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব অল্প সময়ে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট করবেন এবং সেই সাথে হচ্ছে আল রাজি ভিসা কার্ডের জন্য আপনি আবেদন করবেন। যখন আপনি আল রাজি ব্যাংক অ্যাকাউন্টটা করবেন নতুন অ্যাকাউন্ট, তখন কিন্তু অটোমেটিক আপনার যে আল রাজি যে মাদার ভিসা কার্ডটি সেটি কিন্তু আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। অনেকে হয়তো ভাবেন যে ভাই অ্যাকাউন্ট করেছি, এখন কার্ডের জন্য কিভাবে আবেদন করব। আসলে আপনার যখন অ্যাকাউন্ট করবেন তারপরেই কিন্তু অটোমেটিক আপনার কার্ডটি কিন্তু আপনার আবেদন হয়ে যাবে। তারপরে আপনি আপনার সেলফ সার্ভিস যে মেশিন আছে কার্ড প্রিন্ট করা, সেই মেশিন থেকে গিয়ে আপনি আপনার ফিঙ্গারের মাধ্যমে ইকামা নাম্বার দিয়ে তারপর কার্ডটি আপনি নিয়ে আসতে পারবেন বের করে। তো আজকে আমি এটি দেখাবো যে কিভাবে আপনি 2025 সালে নতুন নিয়মে আপনি আল রাজি ভিসা কার্ডের জন্য অনলাইনে আপনি আবেদন করবেন আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব অল্প সময়ে। বর্তমানে আপনার প্রত্যেকটা অ্যাপস কিন্তু প্রতিদিন কিন্তু তারা কিন্তু ভিতরে যে ফাংশনগুলো বা যে অপশনগুলো থাকে এগুলোকে আপডেট করার কারণে কিন্তু এক এক সময় কিন্তু এক একটা অপশন কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি হয়তো বা দেখা গেছে ভিডিওটা 3-4 দিন পরে হয়তো বা তারা যদি অ্যাপস যদি আপডেট দেয় তখন হয়তো বা পরিবর্তনও হইতে পারে। তো আমি নতুন নতুন যে আপডেটগুলো আসে সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমি কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো এখন আমি কি করবো, আমার মোবাইলের যে আল রাজি অ্যাপসটি আছে, অ্যাপসটি আমি আগে ডাউনলোড করা ছিল, আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তারপর আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে, ঠিক আছে। আসার পর এখান থেকে দেখতে পাবেন এরকম আপনার অপশন থাকবে। এখানে কি করবেন, আপনি একদম নিচের দিকে চলে আসবেন, এখানে দেখবেন একটি লেখা আছে ওপেন অ্যাকাউন্ট। আপনার এই ওপেন অ্যাকাউন্ট লেখাটা ক্লিক করে দিবেন। তো আমি ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। তারপরে এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কি কি তারা বলছে, এখানে আপনার হচ্ছে 4টা অপশন তারা এখানে বলছে যে আপনার ইকামার মেয়াদ থাকতে হবে এবং হচ্ছে আপনার আফসার অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে, সেটা নাফাতের সাথে অ্যাডজাস্ট থাকতে হবে। তারপর হচ্ছে আপনার একটা সিম নাম্বার থাকতে হবে, তারপর আপনার ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে। তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে। এখানে প্রথম ঘরটির মধ্যে আপনি আপনার সিম নাম্বারটি দিয়ে নেবেন, অবশ্যই আপনার সিম নাম্বারটি আপনার ইকামার উপর মধ্যে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। তারপর দ্বিতীয় ঘরটির মধ্যে আপনি আপনার ইকামা নাম্বারটি দিয়ে নেবেন। তো আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আপনার 4টা জিনিস লাগে, আপনার বৈধ ইকামা, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার সিম নাম্বার, তারপর এসপিও যেটা হচ্ছে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার আফসার অ্যাকাউন্ট যেটা হচ্ছে আপনার নাফাতের সাথে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে আর কি, মানে মূলত হচ্ছে নাফাত অ্যাকাউন্ট থাকতে হবে আর কি। তো আমি ইকামা নাম্বার দেওয়ার পর তারপর আমি নেক্সটে এখন ক্লিক করে দিব, আমার সিম নাম্বার ইকামা নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিই। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখানে আপনার নিচে যে ঘরটি আছে এটা তো কোনো চাপ দেওয়ার প্রয়োজন, এটা হচ্ছে অপশনাল। এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে কোনো কিছু টাচ করার প্রয়োজন, শুধু আপনার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর ঠিক এরকম চলে আসবে। তারপর আল্লাহ যে অফিস থেকে আপনার সিমের মধ্যে 4 সংখ্যার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর অটোমেটিক কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে ঠিক এরকম। এখানে প্রথম করতে দেখতে প্রফেশন, এখানে আপনি প্রফেশন দিয়ে নেবেন লেবার, বেসিক ইনফরমেশন এগুলো আপনি ফিল আপ করে নেবেন। প্রফেশন আমি লেবার, এখানে সার্চ বারে গিয়ে লেবারটা লিখে আমি সার্চ দিয়েছি, তখন লেবার চলে আসবে। তারপর লেবার দিয়ে নেবেন। তারপর আমি একটা ইমেল দিয়ে নেবো, এখানে আপনার একটা মেয়াদ যে আছে এরকম একটা ইমেল দিবেন, মানে ভ্যালিড একটা ইমেল দিবেন এখানে, কারণ এই ইমেলটার মধ্যে আপনার একটা কোড যাবে কিন্তু পরবর্তীতে। তো এই ইমেলটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। তারপরে প্রাইমারি ইনকাম সোর্স এখানে আপনার ক্লিক করবেন, এখানে আপনার দিয়ে নেবেন স্যালারি দিয়ে নেবেন। তারপর এখানে মান্থলি ইনকাম এখানে আপনারা দিয়ে নেবেন 3000 রিয়াল। ব্যাড ট্যাক্স দেওয়ার দরকার নেই। তারপর অ্যাড কোড, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে আপনার এই অ্যাড কোডটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। আমি যে অ্যাড কোডটা এখানে ইউজ করব সেটা হচ্ছে আপনার এখানে বড় হাতের এইচ, ছোট হাতের এ, তারপর হলো 477। এটা মাস্ট বি আপনাকে ইউজ করতে হবে, এটা না ইউজ করলে কিন্তু আপনি অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন না। তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের সামনে আরেকটি অপশন চলে আসবে। তারপর এখান থেকে আপনার আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর চলে যাচ্ছে নাফাত। এই নাফাত হচ্ছে আপনার মোবাইলে থাকতে হবে। নাফাত হচ্ছে যেটা আপনার চেহারা স্ক্যান করে, আমি নাফাতে ক্লিক করে দিয়েছি। তারা আমাকে একটা সংখ্যা দিয়েছে নাফাত অফিস থেকে আমাকে তারা একটা সংখ্যা দিয়েছে আল রাজি থেকে, মানে নাফাতের মধ্যে একটা তারা সংখ্যা আমাকে দিয়েছে। এটার কারণ এটা হচ্ছে আপনার নাফাত যদি অ্যাকাউন্ট আগে খোলা থাকে, সেই নাফাতের মধ্যে একটা আল রাজি অফিস থেকে একটা রিকোয়েস্ট আসছে, ঠিক আছে।
সেই রিকোয়েস্টে ওইখানে আপনি অ্যাকসেপ্ট করার পর তারপর তিনটা ঘরে তিনটা সংখ্যা দেওয়া থাকবে। আপনি এখানে যে সংখ্যাটা তারা দিয়েছে সেই সংখ্যাটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার নাফাতা অ্যাকাউন্টে খোলার সময় যে পাসওয়ার্ডটি ইউজ করেছেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর তখন আপনার মোবাইলের সামনের ক্যামেরা চালু হয়ে যাবে, সেলফি ক্যামেরা। তখন আপনার চেহারাটা স্ক্যান করলে তখন অটোমেটিক তখন আপনি পরের যে স্টেপে এখানে যে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, লোডিংটা বন্ধ হয়ে তার পরের স্টেপ চলে আসবে। পরের স্টেপটা বলতে কি, আপনার যে সৌদি আরবে যে ন্যাশনাল অ্যাড্রেস যেটাকে বলা হয় সেই তথ্যগুলো কিন্তু এখানে চলে আসবে। আপনার বিল্ডিং নাম্বার, আপনি কোন সিটিতে আছেন, আপনার স্ট্রিট নাম্বার, এডিশনাল নাম্বার, পোস্ট কোড, এই A to Z মিলে যে ইয়াটা ওইটা কিন্তু চলে আসবে। তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই জায়গাটি আসা আগ পর্যন্ত আর কি। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে আসছে প্লিজ টেল আস ইউর ন্যাশনাল অ্যাড্রেস। এই তো আমার কিন্তু আগে কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস কিন্তু খোলা ছিল, যার কারণে যখন আমি নাফাতা যখন আমার ওকে হয়ে যায় চেহারা যখন স্ক্যান করার পর অটোমেটিক কিন্তু আমার তথ্যগুলো এখন চলে আসছে কিন্তু, ঠিক আছে। শুধু জাস্ট আমি এখানে ইউনিট নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি, ইউনিট নাম্বার যে কোনো একটা সংখ্যা দিলে সমস্যা নেই। তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখানে চলে আসছে কি এই যে নাম, ঠিক আছে। এখানে নামের যে আপনার যে গ্র্যান্ডফাদার নেম, এখানে আমি আমার নামের একটা অংশ আমি এখানে আমি আলী দিয়ে নিচ্ছি। তো এরকম আসলে আপনার নামের যে কোনো একটা অংশ, নামের প্রথম বা দ্বিতীয় বা নাম বা তৃতীয় যে কোনো একটা অংশ এখানে আপনি অ্যাড করে দেবেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে নিচের অংশটা দিয়ে দিচ্ছি আলী, যেহেতু আমি এখানে আলী দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি নেক্সট এখন ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আপনার বিবাহিত না অবিবাহিত আমি এখানে সিঙ্গেল দিয়ে নিয়েছি। তারপর নেক্সটে ক্লিক করে দেবো। তারপর এখানে আপনার কান্ট্রি দিবেন, আপনার জন্মস্থান বাংলাদেশ, বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সিটি দিবেন, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা দিয়ে নেবেন এখান থেকে আপনার। তারপর এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এখানে পাসওয়ার্ড আপনার তৈরি করতে বলতেছে। এখানে অটোমেটিক তারা আপনাকে একটা ইউজার নেম কিন্তু দিয়েছে, আপনি তাহলে ইউজার নেমটা চেঞ্জও করতে পারেন। তো আমি একটু জাস্ট পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নিব। আর পাসওয়ার্ডটা আপনার কিভাবে দিবেন, আপনার নামের প্রথম অংশ দিবেন ইংলিশে বড় হাতে, তারপরে বাকি সংখ্যাগুলো দিবেন ছোট হাতে, তারপরে যে কোনো সংখ্যা ইউজ করবেন, ঠিক আছে। যেমন আপনার নাম যদি করিম হয়ে থাকে তাহলে বড় হাতের কে দিবেন প্রথমে, তারপরে বাকি অক্ষরগুলো দিবেন ছোট হাতে, তারপরে যে কোনো সংখ্যা দিবেন। তো সেম ভাবে এই পাসওয়ার্ডটা দ্বিতীয় ঘরটির মধ্যে পাসওয়ার্ডটা দুইবার দিবেন আর কি। ইউজার নেমটা আপনার চাইলে পরিবর্তন করতে পারেন, নাও রাখতে পারেন, সমস্যা নেই। তারপর এখান থেকে আপনি কি এটা একটা স্ক্রিনশট রেখে দিবেন যাতে আপনার পরবর্তীতে মনে থাকে। তারপর এখান থেকে আমি এখন কি করবো, কনফার্ম লেখাটির মধ্যে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পর তারপর এখানে লেখা আসবে, তখন এখান থেকে আপনার ছোট্ট একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে চলে আসবে আপনার কার্ডের মধ্যে 4 সংখ্যা একটা গোপন পিন তারা বলতেছে আপনাকে তৈরি করার জন্য। গোপন পিন নাম্বারটা এখান থেকে আপনি বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসা মানে কি, আপনার যে মোবাইলে যে কিবোর্ডটা তখন কিন্তু এটা চালু হবে। যদি আপনি বের না হয়ে আসেন অ্যাপসে তাহলে কিন্তু এই কিবোর্ডটা কিন্তু আসবে না। তো আমি পরপর দুইবার কিন্তু এই পিন নাম্বারটা দেওয়ার পর এখন আমি কি করবো, লেটারে ক্লিক করে দিব। লেটারে ক্লিক করার পর কিছু আমাকে অপেক্ষা করতে হবে, তখনই কিন্তু ফাইনালি আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে। দেখতে পারবেন আপনারা আমি কিভাবে অ্যাকাউন্টটা করতেছি। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আশা করি আপনি কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। এটা কিন্তু এখন বর্তমানে নতুন সিস্টেম চালু হয়েছে। আমার অনেক আগের ভিডিও আছে, 2 মাস 3 মাস আগের ভিডিও। তো এখন দেখতে পাচ্ছেন ফাইনালি আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন তারা আমাকে একটা কিউআর কোড দিয়েছে এবং হচ্ছে আমার নাম, আমার অ্যাকাউন্টে আমি এটা স্ক্রিনশটে রেখে দিলাম। আমার সব তথ্য কিন্তু এখানে চলে আসছে। আমি সবগুলো স্ক্রিনশটে রেখে দিতে চাই আমার পরবর্তীতে মনে থাকে। এখন আমি মূল অ্যাকাউন্টে ঢুকবো, সেই জন্য আমি কি করব, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিউ মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। এই হচ্ছে আমার হোম পেজ, আমি অ্যাকাউন্টে মূল হোম পেজ চলে আসে। তবে এটা এখানে আসলে এখান থেকে আপনার ক্রসটা কেটে দিবেন। তবে একদম উপরে বাম দিকে কোণার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কিউআর কোড, এই দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি 2025 সালে নতুন নিয়মে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে আপনি নিজে নিজে কিন্তু আল্লাজি বিশাখার বা আল্লাজি অ্যাকাউন্ট কিন্তু আপনি করতে পারবেন।